হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। তোমাদের সামনে থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস আমরা এখন করব। দেখতে পাচ্ছ ভূগোলের যে চ্যাপ্টারটি আমি লিখে রেখেছি সেটি হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এই অধ্যায় থেকে আমরা শূন্যস্থান পূরণ আকারে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো করব। তোমরা জানো নিশ্চয়ই তোমাদের ভূগোলের থার্ড সেমিস্টারে 35টা এমসিকিউ আছে, 35-এ 35 পেতে হবে। সুতরাং তোমাদের শুধু এমসিকিউ আকারে এমসিকিউ পড়বে। তারপরে তাছাড়াও আছে তোমাদের শূন্যস্থান আকারে এমসিকিউ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা বিবৃতি, বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের দেবে। তো এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এই অধ্যায় থেকে প্রথম শূন্যস্থান পূরণ আকারে যে এমসিকিউগুলো আসতে পারে, যে ধরনের এমসিকিউ আসতে পারে, সেগুলো নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ ড্যাশ, উত্তর হবে সিয়াচেন। 2 নম্বর প্রশ্ন, আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল ড্যাশ, উত্তর হবে মালাস্পিনা। পরের প্রশ্ন দেখো, ড্যাশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, উত্তর হবে অপশান বি অক্ষাংশ। দেখো, আমি কিন্তু শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু অপশানগুলো খেয়াল করো। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। ঠিক আছে? দেখো, তারপর বলছে ফার্সি ভাষায় বাকসুন্ড ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে রিমে। পরের প্রশ্ন দেখো, স্কটল্যান্ডে সার্ক ভূমিরূপটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কোরি, অপশান বি উত্তর। 40 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, জার্মানিতে সার্ক ভূমিরূপটি ড্যাশ নামে পরিচিত, অপশান বি উত্তর কার। ওয়েলসে সার্ক ভূমিরূপটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কুম, অপশান সি উত্তর। পরের প্রশ্ন দেখো, নরওয়েতে সার্ক ভূমিরূপটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে অপশান বি বটন। তারপরে প্রশ্ন দেখো, ভূমিরূপ বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম সার্ক শব্দটি ব্যবহার করেন, উত্তর হবে সার্পেন্টিয়ার। ঠিক আছে? উত্তর অপশান ডি সার্পেন্টিয়ার। পরে প্রশ্ন দেখো, হিমালয়ে অবস্থিত একটি পিরামিডে চূড়ার উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে নীলকণ্ঠ শৃঙ্গ, অপশান বি হবে নীলকণ্ঠ শৃঙ্গ। পরে প্রশ্ন দেখো, বদ্রীনাথের নিকটে অবস্থিত ড্যাশ শৃঙ্গটি ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ, উত্তর হবে অপশান বি নীলকণ্ঠ। পরে প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ড্যাশ ভূমিরূপটি চিন্ড নামে পরিচিত, উত্তর হবে পিরামিড চূড়া। ঠিক আছে? চিন্ড নামে পরিচিত, উত্তর হবে পিরামিড চূড়া। পরে প্রশ্ন দেখো, আল্পস পর্বতের ম্যাটারহর্ন শৃঙ্গটি হলো একটি ড্যাশ, উত্তর হবে অপশান এ পিরামিড চূড়া। পরে প্রশ্ন দেখো, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো, উত্তর অপশান বি ইউ আকৃতির মতো। পরে প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে ড্যাশ বলা হয়, উত্তর হিমদ্রোণী। পরে প্রশ্ন দেখো, প্যাটার্ন স্টার একটি ড্যাশ শব্দ, উত্তর হবে অপশান এ ল্যাটিন শব্দ। পরে প্রশ্ন দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ ন্যাশনাল পার্কে প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায়, উত্তর হবে গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে। পরে প্রশ্ন দেখো, বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গার ড্যাশের উদাহরণ, উত্তর হবে ঝুলন্ত উপত্যকার উদাহরণ। পরে প্রশ্ন দেখো, রসেমতানে মৃদু মসৃণ ঢাল ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কিন্তু স্টস নামে পরিচিত। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করবে। তারপরে প্রশ্ন দেখো, রসেমতানের অমসৃণ খাড়া ঢাল ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে অপশান ডি লি নামে পরিচিত। পরে প্রশ্ন দেখো, ক্রাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে ড্যাশ বলে, উত্তর হবে টেল, অপশান সি উত্তর। পরে প্রশ্ন দেখো, ভূমির ঢাল বৃদ্ধিতে ক্রেভাসগুলি পরস্পরকে ছেদ করলে ড্যাশ গঠিত হয়, উত্তর হবে সিরাক্স গঠিত হয়। পরে প্রশ্ন দেখো, নরওয়ে ড্যাশ পৃথিবীর গভীরতম ফিয়র্ড, নরওয়ে সোজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড, অপশান সি উত্তর। পরে প্রশ্ন দেখো, মোরেন শব্দটির আক্ষরিক অর্থ হল ড্যাশ, উত্তর হবে অপশান বি মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। পরে প্রশ্ন দেখো, বোজেন গ্রাবরেখা, বয়কার বর্গীয় জায়গায় দ্বন্দ্ব, এটা বোজেন গ্রাবরেখা ড্যাশ আকৃতি বিশিষ্ট, উত্তর হয়ে যাবে অপশান ডি অর্ধচন্দ্রাকার আকৃতি বিশিষ্ট। পরে প্রশ্ন দেখো, ড্রামলেনের উচ্চতা ড্যাশ থেকে ড্যাশ মিটারের মধ্যে থাকে, উত্তর হবে 15 থেকে 30 মিটারের মধ্যে থাকে, অপশান বি উত্তর। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, এসকার গঠনে ড্যাশ প্রক্রিয়াটি কার্যকর হয়, উত্তর হবে অপশান ডি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্য। তো স্টুডেন্টস, এই ছিল এই অধ্যায়ের এমসিকিউ, শূন্যস্থান আকারে এমসিকিউ। সুতরাং এগুলি ভালো করে তোমরা খাতায় লিখে নাও। আমি তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় আসার মতো বিভিন্ন এমসিকিউ করাচ্ছি তোমাদের। এগুলো কিন্তু তোমাদের এই
শূন্যস্থান পূরণ আকারে যে এমসিকিউ আসবে সেগুলি তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ উপকৃত হবে। সুতরাং তোমরা এগুলোকে খাতায় তুলে নাও আর বারংবার রিভিশন দাও, কারণ শর্ট প্রশ্ন বারবার রিভিশন যত দেবে তত কিন্তু তোমাদের মনে থাকবে, ঠিক আছে? সুতরাং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।